নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো ভেন্ডির দো পেঁয়াজা। এই ভেন্ডির দো পেঁয়াজা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। ঘরে থাকা কয়েকটা উপকরণ হলেই এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ভেন্ডির দো পেঁয়াজা করার জন্য এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এখন ভেন্ডিগুলোকে কেটে নেব। যে ভেন্ডিগুলো একটু বড় সাইজের সেগুলোকে 3 খণ্ড করে নিচ্ছি। আর যে ভেন্ডিগুলো একটু সাইজে ছোট সেগুলোকে 2 টুকরো করছি। ভেন্ডিগুলো সব এরকমভাবে কেটে নিয়েছি। ভেন্ডি বেশ কিছুক্ষণ আগে ধুয়ে রেখে দেবেন, তাহলে ভেন্ডিটা শুকিয়ে যাবে। আর জল থাকলে পেছলা পেছলা হবে, একদম রান্নাটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, ভেন্ডি দো পেঁয়াজা করার জন্য আমি এইখানে ফরচুনের সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি। এই তেলেই আমি বেশিরভাগই সময়ই রান্না করি। তেলটা দারুণ, রান্না করলে দারুণ টেস্টি হয় বন্ধুরা। চলুন তাহলে। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স ভাজার জন্য ওই তেলটাই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো বেশ লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভেন্ডিটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভেন্ডিটা এবার নামিয়ে ফেলবো। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আর 4 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজ দুটোকে 2 রকমভাবে কেটে নেব। একটা পেঁয়াজ এইভাবে চপড করে নিয়েছি, আর একটা একটু অন্যরকমভাবে কেটে নেব। এইভাবে পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব, আর কাটবো না। পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ভেতরে যে অংশটা সেটা কুচিয়ে দিয়ে দিয়েছি আর রেখে দিয়েছি, আর এইটা এইভাবে নিয়ে নিয়েছি ওপরের অংশটাকে। এবার রসুনটা খোসা ছাড়িয়ে কুচিয়ে নেব। ভেন্ডি ভাজার পর খানিকটা তেল রয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এইবার পেঁয়াজের যে বড় বড় টুকরোগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে এগুলোকে। ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। ফোড়নটা তৈরি হয়ে গেছে। রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটোটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধ যাতে চলে যায়। টমেটোটা ভালো করে গন্ধটা টমেটোটা চলে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, লাল লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে বাটা। মশলার বাটিগুলো ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প পরিমাণে একটু হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। এবার সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটা টমেটোকে চপ করে রেখেছিলাম, সেটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর টমেটোটা দিতে হবে। টমেটোটা বেশি পরে দিলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, সেই জন্য টমেটোটা মশলাটা কষিয়ে দিয়ে দিলেই ভালো হয়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় যে পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, অল্প করে ফ্রাই করে রেখেছিলাম, সেইগুলো আর ভাজা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট মতন ঢেঁড়সের সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে রান্নাটা করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, রান্নাটা সম্পূর্ণ তৈরি। এর ওপর দিয়ে কসুরি মেথি অল্প করে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রান্নাটা কিন্তু সার্ভ করার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কসুরি মেথি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর ওপর দিয়ে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সার্ভ করে নেব। লঙ্কাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ভেন্ডির দো পেঁয়াজা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, খেতে অপূর্ব হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।